নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আজকে রান্নাঘরে চলে এসেছি তেলাপিয়া মাছ নিয়ে। এই তেলাপিয়া মাছ আমি আজকের বেগুন দিয়ে একটু তরকারি বানাবো, তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলেছি। তো মাছটা ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপর ভালো করে নুনটা আগে মাখিয়ে নেব। তেলাপিয়া মাছের অনেক ধরনের রেসিপি করে খাওয়া যায়, সবথেকে আমার বেশি ভাজা ভালো লাগে খেতে। ভাজা তোমাদের কার কার বেশি ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। এরপর ভালো করে নুনটা মাখিয়ে নেওয়ার পর এরপর হলুদ গুঁড়োটা ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। চারিদিকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছটা। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে কড়াই তেলটা গরম হয়ে ওঠে। তো কড়াই তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব কড়ার মধ্যে। সবকটা মাছ আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আগে মাছটা ভেজে নেব। মাছটা খুবই ভালো টাটকা পেয়েছিলাম, তাই ভাবলাম একটু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি বানানো যাক, যেটা খেতে অসাধারণ টেস্ট লাগে। তো আস্তে আস্তে ওলট পালট করে নিচ্ছি। একদিকটা আমার হয়ে গেছে, তাই অন্য দিকটা করছি। তোমাদের সবাইকে বলি বন্ধুরা, যতটা পারবে কম তেলের ওপর রান্না করো। সব ডাক্তাররাই এখন বলছে যাতে তেলটা একটু কম খাওয়া যায়। তো দেখো অল্প তেলেই আমি পুরো ভাজা হয়ে গেছে। আর যে কোনো মাছ যদি অত্যাধিক শক্ত করে ভাজো তাহলে কিন্তু তরকারির টেস্টটা অতটা হয় না, সবসময় মাঝারি মতো ভাজতে হয়। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এরপর কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তার উপর একটা গোটা বড় কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব একটু তেলে। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এরপর আমি একটা আলু কেটে রেখেছিলাম একটু বড় সাইজের, তাই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এরপর একটা টমেটো কেটে রেখেছি। যারা নতুন রান্না শিখছো বা নতুন রান্না করা শিখছো তাদের ক্ষেত্রে এই রেসিপিটা খুবই সহজ অথচ খুব টেস্টি। তো আমি টমেটোটা একটু বেশি দিয়েছি। এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। বেগুনটা একটু কষার সময় দিলেই ভালো লাগে। অনেক সবজি মানে অনেক পদের ক্ষেত্রে বেগুন ঝোলের মধ্যেও ডিরেক্ট ছাড়া যায়, মানে টপকায় হিসেবে। আমি এতে একটু হালকা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার রসুনটা দিয়ে আমি ভালো করে সবজিটা আগে কষে নেব। সবজিটা ভালো করে তেল যখন ছেড়ে যাবে তখন আমি এবার মশলাগুলো দিতে থাকবো। এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, নুন তো অবশ্যই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে কষতে থাকবো। খুব ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর অল্প একটু সামান্য জল দেব। দিয়ে তারপরে আমি একটু জিরে মৌরির গুঁড়ো করে দেবো। দিয়ে অল্প একটু জল দিয়ে মাছগুলো আমি এতে দিয়ে দেব। তো কষা আমার হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, মাঝারি পরিমাণে দেব। দিয়ে মাছগুলো পরিষ্কার সাজিয়ে দেব। দিয়ে একদম মিডিয়াম আঁচে এটাকে রেখে দেব। তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। তো ঝোলটা দেখো আমার ফুটছে। ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে গেলে তারপরে নামাবো। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপির ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর বাড়িতে বানিয়ে এইভাবে প্লিজ ট্রাই করে দেখবে কেমন হয়েছিল। তো দেখো আমার ফাইনালি তরকারি কমপ্লিট। এই যে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আমার হয়ে গেছে। দুপুরবেলা গরম গরম ভাতে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।